বাংলাদেশে আপনি বাদে অন্যান্য কার গান ভালো লাগে? অন্য শিল্পী যারা রয়েছেন বা ছিলেন, মানে প্রিয় শিল্পী কে বা কাকে আপনি ফলো করেন? তাহলে তো ভাইয়া লিস্টটা অনেক বড়, এটা বলতে গেলে অনেক টাফ হয়ে যাবে। শুনি না তারপর অনেক বড়, মানে প্রথম কার থেকেই বলেন। না কার নাম রেখে কারটা বলবো, অনেকেই আছেন সিনিয়র থেকে শুরু করে অনেকেই আছেন পছন্দের, এবং আমি সবার গান শুনি, শিখবার ট্রাই করি। এমনি দেশের বাইরে দেখা যায় শ্রেয়া ঘোষালের গান আমার খুব বেশি শোনা হয়। আমি জানি না, মানে আমি একটু ফ্রি টাইম পেলে দেখা যায় যে ওনার গান আমার খুব বেশি শোনা হয়। আমি পার্সোনালি ওনার খুব বড় একজন ভক্ত। তাছাড়া আশাজি, লতাজির গান তো সবসময় শুনি। মানে ওনাদের গান শুনতে শুনতে তো বড় হয়েছি, গানের প্রতি সেই প্রেমটা জন্মেছে। গীতা দত্তের গান কেমন লাগে? কারণ আমি অনেক শিল্পী শুনেছি বা যাদের সঙ্গে আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে, ম্যাক্সিমাম শিল্পীরা বলেছেন তাদের প্রিয় শিল্পী গীতা দত্ত। আপনার কেমন লাগে গীতা দত্ত? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার যেটা হয় যে অনেকে থাকে না যে স্পেসিফিক কিছু শিল্পীদের গান শুনেন, আমার দেখা যায় আমি যখনই সময় পাই আমি সব ধরনের গান শুনি। ওই যেটি বললাম যে প্রত্যেকটা গান শুনি এবং শেখবার চেষ্টা করি, আর খালি চিন্তা করি যে কত ভালো ওনারা গান, এবং প্রত্যেকটা গানে কিন্তু কালজয়ী গান, যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে এবং চাহিদার কোনো চাহিদা শেষ হচ্ছে না, এবং আমাদের পরের জেনারেশন গুলোও কিন্তু সেই গানগুলোই শুনবে, এবং গানগুলো কিন্তু বেঁচেও আছে। হ্যাঁ, ঘুরে ফিরে সেই গানগুলো আসছে কিন্তু। এবং আমরা যারা এই প্রজন্মে আমরা গান গাইছি, আমাদেরও উচিত আসলে ওনাদেরকে ফলো করা, এবং আমরা আসলে চাই যে হয়তো আমরা যখন একটা সময় থাকবো না, কিন্তু আমাদের গানগুলোর রেশ ধরে মানুষ আমাদেরকে মনে করুক। বাংলাদেশের সিনিয়র শিল্পী যারা রয়েছেন বা ছিলেন, তাদের কার কার গান শোনেন এখনো? সবার গান শোনা হয়, রুনা ম্যামের গান শোনা হয়, সামিনা ম্যামের গান শোনা হয়, আব্দুল হাদী স্যারের গান শোনা হচ্ছে। সবার গান আমি শুনি, এবং আমার যেই শিল্পীদের কথা বললেন তাদের সঙ্গে নিশ্চয়ই মাঝে মধ্যে দেখা হয়, তারা কি বলেন আপনার সম্পর্কে, আপনার গানের কথা, আপনার কথা? রুনা ম্যামের বাসায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, বা একদিন আমি যখন আমার তো মানে যেখানে ছোটবেলা থেকে ওনাদের গান শুনতে শুনতে বড় হয়েছি, তো প্রথম যখন আমি ওনার সাথে দেখা করি বা আমার দেখা করার সৌভাগ্য হয়, তো প্রথম দিন আমি খুব মানে ভয়ে ছিলাম যে মানে যদি ম্যাম বকা দেন বা মানে আমার কেমন লাগবে। তা আমি তো সামনে যে একদম থরথর করে কাঁপছিলাম। তো কিন্তু মানে এত যে ম্যাম এতটা অমায়িক আমি কখনো সেটা বুঝতে পারিনি, এবং যখন দেখলেন যে আমি ভয় পাচ্ছি, বলে তুমি এত ভয় পেও না, তুমি তো অনেক সুন্দরী মাশাল্লাহ, বা তোমার গান আমি শুনেছি, বা উনি যখন আদর করে বসালেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, তো আমার কাছে ওই মোমেন্টটা খুব বেশি প্রিশিয়াস ছিল। কোনো শিল্পীকে কি আপনি নিজের আদর্শ মনে করেন? দেখেন ভাই, যেই সিনিয়র শিল্পীদের আমরা গান শুনতে শুনতে বড় হয়েছি, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি সবার গানগুলো শুনি বা সবসময় শোনা হয়, শিখবার ট্রাই করি। এরপরে আমি আমার মতো করে যতটুকু ধারণ করতে পারি আমি আমার মতো করে গাইবার চেষ্টা করি। কখনো মনে হয় শিল্পী নাও হয়ে নায়িকা বা যেটি বলছিলেন আপনার ছোটবেলা থেকে খুব ভালো আঁকেন, সেই আর্টিস্ট হলে ভালো হতো, এরকম কখনো মনে হয়? আমার যেটা মনে হয় যে যদি আমি গান না গাইতাম, সেক্ষেত্রে হয়তো কোনো কর্পোরেট লেডি হলে ভালো করতে পারতাম, বা আমার বাবা মা যেহেতু দুজনই গভর্নমেন্ট জবে আছেন, হয়তো আমি জব সেক্টর থাকলে হয়তো ভালো করতে পারতাম। সেই দিন কি শেষ? না, সেই দিন শেষ না, এটা আমার মনে হয়। দেখা গেছে যে ছোটোবেলা থেকে তো এই গানের প্রতি ফোকাসটা বেশি দেওয়া হয়েছে, হয়তো ওই সেক্টরে খুব বেশি একটা ফোকাস দেওয়া হয়নি। তো বাবা মার একটা সময় খুব ইচ্ছে ছিল যে না আমি জব সেক্টরে যাই বা ওখানে আমি আমার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করি। তো মাঝে মধ্যে মনে হয় যে না, আমি যদি গান প্রফেশনালি না গাইতাম হয়তো আমি ওই সেক্টরেই যেতাম।